اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود وإلى المشرق وإلى المغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم. صلاة وسلاما تنجينا منها بجميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني. وقال صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না এই গভীর রাতে শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ পুরোটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, যারা দাঁড়ায় আসি যদি বসার সুযোগ থাকে মেহেরবানি করে বসা পড়ি, কেননা দিনই কথা বসা শোনার মাঝে যতটুকু দিলে গাঁদবে, দাঁড়ায়া শোনার মাঝে এতটুকু দিলে গাঁদবে না। অতটুকু দিলের ভিতরে গাঁদবে না যতটুকু বসা শুনলে দিলে গাঁদবে। আজকে তো দুঃখ এইখানেই, দুঃখ এইখানেই যে মুসলমান হিসাবে নির্বাচিত আমরা মুসলমান হিসাবে নিজের ইচ্ছায় কি আসছি? বলেন, আমার কথা বোঝেন তো?
মুসলমান হিসাবে কি নিজের ইচ্ছায় আসছি? কার ইচ্ছা, কার পছন্দ, কার নির্বাচন? আল্লাহ নির্বাচিত করছে। নির্বাচন বোঝেন তো? কয়েকদিন আগে না গেল মানুষ দুনিয়াতে নির্বাচিত হইয়া খুশির ঠেলায় জমিনে হাঁটতে চায় না। আপনি আর আমি তো মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচিত করছেন। কে? ইলেকশনের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আমাদেরকে দেখা দেখা নির্বাচিত করছেন। 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে, 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটি অন্যদিকে। আফসোস এটাই লাগে, যেই মানুষটাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলো ওর চেহারায় খুশির কোনো ছাপ নাই। বড় দুঃখের বিষয়। মুসলমান হিসাবে কি আমাদের চেহারায় খুশির কোনো ছাপ আছে? যদি খুশির ছাপ থাকতো তাহলে আমাদের সমাজের 99% মানুষ ইহুদি নাসারার আদর্শে নিজেকে কেন সাজাইতো? যুবকরা নেটে দেখা কেন চুল কাটত? পোশাক আশাক কেন বিজাতিদের রঙের পোশাক আশাকে কেন নিজেকে সাজাইতো? দুঃখ তো এটাই। কাকে বলবো? শুধু আল্লাহকেই বলি, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেই, আয়ে খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। দিলের ব্যথা কাকে বলবো? পুরো সমাজই তো আজকে আমাদের এরকম। মুসলমান হিসাবে নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরত দ্বারা, আল্লাহর পছন্দ দ্বারা, আল্লাহর ভালোবাসা দ্বারা। আজকে ইসলামের কোনো রং আমাদের ভিতরে নাই। কয়জন মুসলমান ইসলাম হিসাবে জীবন কাটায় বলেন? কয়জন? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কি পালায়া যাব? আল্লাহ তো বলে পালানোর কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় পালাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহু আকবার। কোথায় যাবে? কোথায় পালাবো? মুসলমান হিসাবে তো আপনি নিজের ইচ্ছায় আসেন নাই, আল্লাহর ইচ্ছায় মুসলমান। কত বড় কপাল যে আমাদের, আজকে মুসলমানদের বুঝে আসে না। হায় হায়, যেদিন বাজার হবে ওই দিন বুঝে আসবে। যদি এটা বাজার না হইতো তাহলে আল্লাহ এই ঘোষণা কোনোদিন দিতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কমসে কম ইসলামের রেখার ভিতরে হুজুর নাও বুঝতে পারে, কিন্তু যুবকরা বুঝবে। ক্রিকেট খেলায় রান আউট থেকে বাঁচার পদ্ধতি কি বলো? দৌড়াইতে 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 যদি নিজে নাও ঢুকতে পারে তো ব্যাটের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দিতে পারে, রান আউট থেকে বেঁচে যাবে। ঠিক না? আল্লাহ বুঝাইতেছে, ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, তুই যদি কালকে বাঁচতে চাস আর আমার সামনে দাঁড়াইতে চাস, এই চেহারাটাকে দেখাইতে চাস, কমসে কম ইসলামের রেখার ভিতরে পাটা ঢুকায় দিয়া মরতে হবে। শুধু পাটা যদি ঢুকায় দিয়া মরতে পারিস তো
তো যেরকম ব্যাডের আগা ভিতরে ঢুকায় দিলে রান আউট থেকে বেঁচা যায়, তুইও চিরদিনের জন্য বেঁচে যাবি। যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আফসোস, আমি ব্যথার থেকে বলতেছি, এত রাত্রে ওয়াজ করার স্বভাব আমার নাই, এটা দুনিয়া জানে। শুধু সিলেটে এসেই করা হয়, নাইলে আর কোথাও না। ব্যথার থেকে বলতেছি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম আল্লাহর পছন্দ দ্বারা। জানি না এই জায়গার নাম কি, ফতেপুর, ঠিক না? থানার নাম কি? জালালাবাদের মানুষ, ফতেপুরের মানুষ। আল্লাহর পছন্দে আমি নির্বাচিত হলাম মুসলমানের ঘরে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসার কারণে। আর আমার ভিতরে ইসলামের কোনো রং নাই। বলেন কতটুকু ইসলামের রং আছে আমাদের ভিতরে? ইসলাম কতটুকু আছে? ও যুবক, কালকে আল্লাহকে কি মুখ দেখাবে যদি কাল সকালে তোমাকে উঠায় নেয়? আল্লাহ তো এটাই বলতেছে, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ উঠায় নিলাম। ও যুবক, তোকে যদি উঠায় নেই, তুই আমাকে কিভাবে মুখ দেখাবি বল? তোকে তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম। নির্বাচিত করার মাধ্যমে কে নির্বাচিত করছে? হ্যাঁ, হায় হায়, শুধু আল্লাহ যদি হইতো, মানুষ একটা দলের থেকে নির্বাচিত হইয়া, হায় হায়, খুশির অন্ত থাকে না। একটা দলের পক্ষ থেকে যদি ওই দলের গঠনতন্ত্র না মানে তো তাকে বহিষ্কার করা হয়। হায় হায় হায়, আমিও তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? ও যুবক, তোমরা কি দল করো না, না সাপোর্ট করো না? আমার কথা কি বোঝো না? কোন দলের থেকে যদি নির্বাচিত হয় আর ওর গঠনতন্ত্র যদি না মানে, কি করে? তোমাকে নির্বাচিত কে করলো? কোন দল? মুসলমান হিসাবে কে করলো? হ্যাঁ, শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো রহমানও করলো, রহিমও করলো, মালিকও করলো, কুদ্দুসও করলো, সালামও করলো, মুমিনও করলো, মুহাইমিনও করলো, আজিজও করলো, জব্বারও করলো, মুতাকাব্বিরও করলো, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ তোমাকে নির্বাচিত করে। একটু ভাবো না, কালকে এই চেহারাটা কি করে দেখাবে যুবক যদি সকালে তোমাকে উঠায় নিল, যদি যৌবন সহ উঠায় নিল, যদি পুরুষকে পুরুষত্ব সহ উঠায় নিল, নারীকে নারীত্ব সহ উঠায় নিল। সূর্য তো আজকেও ডুবছে, চিৎকার দিতে দিতে লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালকের সূর্য তোমরা
জালালাবাদের মানুষ তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। কয়েকদিন আগে তো তুর্কির শহরওয়ালারা এই আশা নিয়েই ঘুমাইছিল যে সকালে উঠব, কিন্তু দুনিয়া দেখছে 1.5 লক্ষ মাটির নিচে, পুরা শহর জমিনের সাথে। আল্লাহ তো বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দিলে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। ও সিলেটের মানুষ, বঙ্গোপসাগর কোথায়? কোথায় বঙ্গোপসাগর? একদিক দিয়া গেলে কক্সবাজার, আরেক দিক দিয়া গেলে কুয়াকাটা, কিন্তু 2 বছর আগে সিলেটের পানি আসছিল তো আসছিল কোত্থেকে? কোত্থেকে আসছিল? আরে বলেন না, কোত্থেকে? পুরাটা সিলেটই তো সাগর মনে হয়েছিল, ঠিক না? না মনে হয় নাই? হ্যাঁ, সিলেটের মানুষ ভাবতেছে বঙ্গোপসাগর বহুত দূর। আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি চোখে দেখা কাঁদতেছি বাংলাদেশে, আমি চোখে না দেখা কাঁদতেছি না। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আমার গুনতে হবে, আমি এই চোখে দেখি নাই কোনটা। অহংকার করে বলতেছি না, এই জন্য আমি পায়ে ধরে কাঁদতেছি। আমার কান্নার স্টাইল ভিন্ন, আমি এই জন্য কাঁদতেছি যে আল্লাহ হুকুম দিতে দেরি, ফেরেশতাকে আমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। মুসলমানের ঘরে জন্ম দিলেন, নির্বাচিত করা। ইসলাম কতটুকু আমাদের ভিতরে আসে? কতটুকু বলেন? আরে বলেন না, কতটুকু আছে? নাই, এটাই সত্য, ঠিক না? আছে যতটুকু খুব কম। দ্বিতীয়টা দেখাইতেছি, দ্বিতীয়টা কুদরতি হাতে বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইলেন। দুইবার আমাদের উপরে কুদরতি হাত লাগাইলেন। হুয়াজতাবাকুম, বাছাই করা, নিজের হাতে বাছাই করা 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 সমগ্র মানব জাতির ভিতর থেকে। ও সিলেটের মানুষ, আমাদেরকে আল্লাহ সর্বপ্রথম উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই করছেন। বাছাই, ওই শব্দ ব্যবহার করছেন যেই শব্দ খলিলের জন্য ব্যবহার করছেন। ইব্রাহিম খলিলের জন্য ব্যবহার করছেন ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, আর আমাদের জন্য ব্যবহার করছেন হুয়াজতাবাকুম। এক শব্দ, যেই শব্দ নবীজের জন্য ব্যবহার করছেন ইজতাবা, ওই শব্দ আমাদের জন্য ব্যবহার করছেন। আরবি বুঝি না তো, এই জন্য আমি বুঝাইতেও পারতেছি না। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। আমরা নবীর লাজ ইজ্জত কতটুকু রাখলাম? আদর্শকে দিলে কতটুকু জায়গা দিলাম, লালন করলাম? দিলে কতটুকু নবীর আদর্শকে লালন করলাম, কতটুকু জায়গা দিলাম? নবীর আদর্শকে কতটুকু মানলাম? কালকে হাউজে কাউসারে যে দাঁড়াবো, তো দাঁড়াবো কি করে? যদি দাঁড়াইলাম আর যদি বললো ভাগো এখান থেকে, তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই। আমি সারা জীবন তোমাদের জন্য কাঁদছি। যতদিন দুনিয়ায় ছিলাম তখনও কাঁদতেছিলাম, যতদিন রওজায়ে আতহারে ছিলাম তখনও কাঁদতেছিলাম। আমি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠছি, আরো সে যাইও তোমাদেরকে ভুলি নাই। আল্লাহ আমাকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ সালাম দিতে দেরি, আমি চিৎকার দিয়ে বলতে দেরি করি না, আমার উম্মত, ও উম্মত, ও উম্মত, কপাল পোড়া উম্মত। নবী চিৎকার দিয়া বলছে আমার উম্মত। আল্লাহ বলছে এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না উঠলে উঠবে কোথায়? আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। একদিকে আপনি, একদিকে আমি। উম্মত যদি এইখানে না ওঠে তো কোথায় উঠবে? আমার উম্মত যদি হারায় যায় তো আমি মনকে বুঝাবো, তো বুঝাবো কি কইরা? আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত। তারপরে নবীজি বলছে ওয়ালা ইবাদিল্লাহ হিসালিহীন, আমাকে যতটুক দিছেন আমার উম্মতের জন্য এতটুক। যেই রসুল আমাদেরকে যে আরশে বলে নাই, কতটুকু তার চোখের পানির লাজ রাখলাম। ও যুবক, তুমি যদি লাজ রাখতে তো নবীর আদর্শ বাদ দিয়া বিজাতিদের স্টাইলে চুল কাটো তো কাটো কি করে? পোশাক পরো তো পরো কি করে? 14 তারিখ উদযাপন করো তো করো কি করে? 31st নাইট মানাও তো মানাও কি করে? একটু আমাকে বুঝাও। আজকে জুতার বাড়ি, শুধু 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 জুতার বাড়ি। সারা দুনিয়ার মুসলমান জুতার বাড়ি খাইতেছে। ইহুদি নাসারা আর ওদের দোসরদের হাতে সারা দুনিয়ার মুসলমান জুতার বাড়ি খাইতেছে, জুতার বাড়ি। অর্থের অভাবে মুসলমানের চেয়ে বড় টাকা তো দুনিয়ায় কারো কাছে নাই। কুয়েতের টাকা সবচেয়ে বড় টাকা দুনিয়াতে। 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়, 5 টাকা, 5 গুণ বড়, 5 গুণ বড়। ইংল্যান্ডের 3.5 টাকা পাওয়া যায়, 3.5 গুণ বড়। কানাডার 6.5 টাকা পাওয়া যায়, 6 গুণ বড়। অস্ট্রেলিয়ার 7 টাকা পাওয়া যায়, 7 গুণ বড়। টাকার অভাবে, কোন অভাবে আজকে জুতার বাড়ি খাইতেছে? বলেন, রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। ওই নবীর উম্মত বানাইলেন, ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু নবীর আদর্শকে দিলে লালন করি? যদি লালন করতো তাহলে যুবকের এই চেহারা হইতো কেন? আমাদের মা বোনদের চেহারা এরকম হইতো কেন? আজকে ফ্লাইটে আসতেছিলাম সকালে 7টার 20-এ। রাগ হয়েন না, হায় হায়, মা বোনদের চেহারা দেখা ভিতরে চিৎকার আসতেছিল, ও নারী, তোকে জান্নাতের 8 দরজা ডাকতে চাইতেছে, আর তোর বেশভূষা এরকম। সকাল 7টা 20-এর ফ্লাইটটায় সবচেয়ে বেশি প্রবাসী আসে। রাতে যারা নামে ওরাই সকালবেলা আসে। 7টা থেকে নিয়ে 11টা 12টা পর্যন্ত সব রাতের প্রবাসীরা আসে। ভিতরে চিৎকার আসতেছিল, চিৎকার, কিন্তু কাকে শোনাবো, কার সামনে কানবো? দেখা তো ভিতরে কানতেছিলাম যে হায় নারী, তোরে জান্নাতের 8 দরজা ডাকতেছে, উম্মতে মুহাম্মদী তুই, আর তোর বেশভূষা এরকম। হায় আফসোস, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মউত হইতো, আল্লাহ জন্মই না দিতেন, আমাদেরকে অস্তিত্বই না দিতেন, আমার মা যদি আমাকে জন্মই না দিতেন, তাহলে তো এই দৃশ্য দেখতে হইতো না। যেই নারীকে আল্লাহ জান্নাতের 8 দরজা ডাকে, ওই নারীর বেশভূষা এরকম। যে যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিতে চায়, আর ওই যুবকের চেহারা এরকম। যে যুবক সেজদায় গেলে
আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে আমি এর উপরে একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। ও যুবক, নেটে দেখো না ফাজায়েলে শাবাব, কিতাব পাওয়া যায় যুবকের ফজিলতের ব্যাপারে, পড়া দেখো যদি আরবি পড়তে পারো। আমি জানি না তর্জমা হয়েছে কি হয় নাই, পড়া দেখো তোমার যৌবনের দাম কত। তোমাকে আল্লাহ কি দিতে চায়, কি দিতে চায়, কোন জান্নাত দিতে চায়, ওই জান্নাত। হায় হায় হায়, উম্মতে মুহাম্মাদি যাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতের ফিতা কাটাবে, এদের অবস্থা এরকম। ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, যাদেরকে দিয়ে জান্নাতের ফিতা কাটাবে। ইন্না রব্বি ইয়াস্তাকবিলুনি উম্মতি, আল্লাহ রসুল বলেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ জান্নাতের গেটে স্বাগত জানাবে। এদের চেহারা এরকম। আফসোস আমি কাকে বলবো। এই জন্যই বলতেছিলাম উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত, কিন্তু নবীর আদর্শ কতটুকু বুকে ধারণ করি। একটু যুবক তোমাকে প্রশ্ন করো, পায়ে হাত, একটু প্রশ্ন করো, নবীর আদর্শের উপরে কতটুকু চলি, কতটুকু চলি। কালকে কি করে এই হাউজে কাউসারে যে দাঁড়াবো, যদি বলে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো। আর সত্য তো এইটাই, যার পেটে হাউজে কাউসার গেল ও জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে, যেই কোনো বাহানায় যাবে। ওই পেট দুচোখে চাইতেই পারে না যেই পেটের ভিতরে হাউজে কাউসার ঢুকবে। জানি না উলামা আমার সাথে একমত হবে কি হবে না। হাউজে কাউসার পেটে যাবে আর জান্নাত দুচোখে যাবে, আমার বিশ্বাস হয় না। আপনাদের হইলে হইতে পারে কি যাবে। আমাদের এক মুরব্বী ছিলেন, আমিও তো 6 বার গেছি, সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি কয়েকদিন পর পর সুদান চলে যেতেন। তো সুদানিরা জিজ্ঞাসা করতেন আপনি 2 দিন পর পর সুদান আসেন কেন? শোনো, আমি তোমাদেরকে বিরক্ত করতে আসি কেন জানো? দরিয়ায় নীল জান্নাতের পানি, নদী, আমি এখানে গোসল করতে আসি আর পেট ভরে খাইতে আসি আর আল্লাহকে দোয়া করতে আসি যে আল্লাহ জান্নাতের পানি পেটে গেছে, এই পেটটাকে আর দুজকে দিয়েন না। হায়, যার পেটে হাউজে কাউসার যাবে ও দুজকে যাবে তো যাবে কি করে? কিন্তু আমার প্রশ্ন তো এটা না, আমার প্রশ্ন তো এটা, কালকে হাউজে কাউসারের সামনে দাঁড়াবো তো কি করে দাঁড়াবো? ও যুবক বলো, নেটে চুলকেটা তুমি নবীর সামনে কি করে দাঁড়াবা? আর তো পানি পান করার কোনো হাউস নাই এই উম্মতের জন্য। অন্য নবীদের কাছে গেলে তো আরো ধাক্কা দিয়ে বের করে দিবে। কোথায় যাব? কালকে আল্লাহ রসুলের সামনে শাফাআতের জন্য কি করে দাঁড়াবো? যদি চিৎকার দিয়া বলল, কোরআন যেটা বলতেছে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আপনি তো এদেরকে আমার উম্মত হিসাবে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, ভালোবাসার সমস্ত কিছু এদের উপরে ঢেলা দিছেন। রব্বে কাবার কসম, আল্লাহর কাছে যত ভালোবাসা ছিল এই উম্মতের উপরে পুরাটা ঢাইলা দিছেন। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই, কাকে ভালোবাসা দিবে? আমাদের প্রবাদ বাক্য আছে, যে সবাই শেষে খায় সে পাতিল নিয়ে খায়, পাতিল নিয়ে বসে, ঠিক না? আমাদের পরে উম্মত আছে নাকি? তাহলে আল্লাহ ভালোবাসা রাখবে তো রাখবে কার জন্য? কার জন্য রাখবে? উলামা মানবে না। আমাদের পরে তো কোনো উম্মত নাই। আমাদের নবীজির চেয়ে তো আল্লাহর কাছে মাহবুব কেউ নাই। আছে? হ্যাঁ, মেরাজ তো ভালোবাসার প্রমাণ। আল্লাহ ভালোবাসার প্রমাণ দেখাইছে দুনিয়াকে যে আমি বন্ধুকে কতটুকু ভালোবাসি।
কতটুকু বন্ধু আমার কাছের। কথা জমিনে রাইখা বলছেন অনেকের সাথে, কিন্তু বন্ধুর পালা যখন আসছে তো বলছে বন্ধু জমিনে রাইখা যদি কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, নিকটত্বের প্রমাণ পাওয়া যাবে না। উঠা চলে আসেন, উঠা চলে আসেন, উঠা কাছে বসেন। আমি দুনিয়াকে দেখাইতে চাই বন্ধুত্ব কিরকম, কিরকম বন্ধুত্ব আপনার সাথে দুনিয়াকে দেখাইতে চাই। আপনি আমার কত কাছের এটা দেখাইতে চাই। কবা কাউসাইনি আও আদনা, এটা কোনো শব্দ না, এটা হলো নৈকট্যের চাপ মাপকাঠি, নৈকট্যের মাপকাঠি যে কত কাছের। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা, শুধু কাছে বসাইও কাছে করেন নাই, বলতেছে আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। না জানি কত কাছে করছেন আল্লাহ জানে। ওই রসুল আমরা উম্মত হিসাবে নির্বাচিত হইলাম, কতটুকু লাজ রাখলাম চোখের পানির, নবীর আদর্শকে কতটুকু দিলে ধারণ করলাম, আর কতটুকু এই আদর্শে নিজেকে রঙিন করলাম। আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ বলেন, কালকে কি করে মুখ দেখাবো? একটা কাহিনী মনে উঠছে, এই জন্য শেষ করতেছি। আমারও শরীর ভালো না, শরীর ভালো না। সকাল 7:20 ফ্লাইট ধরছি, মনে হয় 50 বার ফোন করছে, দেরি হওয়ার কারণে ফ্লাইট, আমাকে না পাওয়ার কারণে। একটা কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছি। বনি ইসরাইল এক বদমাশ ছিল, কিফিল নাম, কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, বর্তমান টাকায়। কেন আগে দিনারের যুগ ছিল, দিরহামের যুগ ছিল, সোনার টাকা। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুমি বসো। তো প্রস্তুতি নিয়ে যখন কামরায় ঢুকছে তো দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তুই তো সদিচ্ছেই আমার হাতে ধরা দিলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি, তীর মারলেও মনে হয় এত দূর কিফিলের বুকে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে, আর পড়া যায় বলছে হায় হায় বলে একটা চিৎকার দিছে, আর পড়া যায় বলছে একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে, আমার কি হবে বলে যে একটা চিৎকার দিছে যে একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে। তারপরে বলছে বোন, হাত তো দূরের কথা, তোর উপরে আঙ্গুল পর্যন্ত দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তোর এই বিজা চোখগুলা, তোর এই চোখের পানির দ্বারা হাত দুটা উঠায় আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। কিফিল স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। ও সিলেটের মানুষ, আসেন আমি শেষ জায়গায় চলে আসছি। সত্য এটাই যে কালকে কি চেহারা দেখাবো, আল্লাহকে কি করে দেখাবো, আর হাউজে কাউসারের পাশে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, সুপারিশের জন্য কিভাবে বলবো। উম্মত হওয়া সত্ত্বেও তো আদর্শকে দিলেও গাঁথি নাই, জীবনও প্রতিফলিত করি নাই, যার কারণে আজকে আমরা এই নির্যাতনের শিকার। আসেন
আজকে যদি কিফিলের মতো আমরাও একটা চিৎকার দিয়ে তওবা করতে পারি, একটা চিৎকার দিতে পারি যে হায় কালকে কি হবে, হায় বইলা যদি একটা চিৎকার দিতে পারি। কিফিল তো তওবা করছে, এই উম্মতকে তওবা করতে হবে না। যদি আরবি বোঝেন, মনে হয় বুঝবেন না, তারপর হাদিসে কুদসি শুনায়া দিতেছি। আল্লাহ এই উম্মতকে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তুই যখন চিৎকার দিবি হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, কালকে কি করে এই চেহারাটা দেখাবো, তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোর পিঠে হাত দিতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন ও যুবক, যদি বুঝে আসো চলো আজকে আল্লাহর দিকে ফিরি। ফাইন তাবু ফানা হাবিবু আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে বন্ধু, আপনার উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি রহমত থেকে বঞ্চিত করব না, করব না, করব না, করব না। ফাইন তাবু, এরা যদি তওবা করলো, ফানা হাবিবুহুম, আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, আমি বন্ধু হইতে দেরি করব না, এদেরকে বন্ধু মানাইতে দেরি করব না। চলেন আজকে, এখন আল্লাহ প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে বড় কাছে চলে আসছে। চলেন তওবার মাধ্যমে আমরা একটু কাছে চলে যাই। রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করেন, আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমাদের কাছে তওবা ছাড়া আর কোনো সম্বল নাই, আপনি আমাদের তওবা কবুল করেন, আমরা যেন কালকে আপনার সামনে দাঁড়াইতে পারি, আপনার হাবিবের হাউজের কাউসারে দাঁড়াইতে পারি। লজ্জিত যেন না হইতে হয়, লজ্জিত যেন না হইতে হয়। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। হাত নাড়ায়া বলেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। নামান 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 নামান। আল্লাহ ডাকতে চলে আসছে, ডাকতে। হায় উম্মত চিনল না আল্লাহকে। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নবীর আদর্শকে দিলে জাগা দিব। দিবেন? হ্যাঁ দিবেন? যুবক অঙ্গীকার করো, অঙ্গীকার যে নবীর আদর্শকে জীবনের দিলে পোষণ করব, জাগা দিব, পালন লালন করব। নবীর আদর্শ যতটুক পারি। কনসিডার করছেন, কোন নবী উম্মতকে ডিসকাউন্ট দেন নাই, আমাদের নবীজি ডিসকাউন্ট দিছে, চিৎকার দিয়া ডিসকাউন্ট দিছে। এক সময় আসবে, সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উশরা মা উনজিলা বি। কি এটা কি ডিসকাউন্ট না? হ্যাঁ, এক সময় আসবে আমার উম্মত যদি 10% উপর আমল করে, লানাজা 100 নাম্বার পায়া পাস করবে। আর কত ডিসকাউন্ট দিত? কোন নবী তো উম্মতকে ডিসকাউন্ট দেওয়া যায় না, আমাদেরকে ডিসকাউন্ট দিয়া গেছেন। হায় আমরা তো জানি না। হায় 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 হায়। একদিন চিৎকার দিয়া বলছে, হায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? বলছে, না তোমরা আমার সাহাবী। আসবে এক জামানায় যারা আমাকেও দেখবে না, তোমাদেরকেও দেখবে না।
তারপর আমার উপরে ঈমান আনবে, আমার মোহাব্বত দিলে জাগা দিবে। আফসোস আমি যদি এদেরকে দেখতাম, তো ডিসকাউন্ট দিছে 10% উপরে আমল করলে 100 নম্বরে পাস। আরো ডিসকাউন্ট দিছে, আরো বসে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে ফিতনার ফিতনা, ফাসাদ আর ফাসাদ। আমার দেশ তো চিৎকার দেয় শুধু মাদক নিয়া, যুদ্ধ ঘোষণা করে মাদকের বিরুদ্ধে। আমি তো বলে করি মাদকে আর কতটুকু আসক্ত। আমার পুরো সমাজের যুবক যুবতী তো মোবাইলে এর চেয়ে কোটি গুণ বেশি আসক্ত। মনে হয় বুঝাইতে পারি না, মোবাইলে তো এর চেয়ে বেশি আসক্ত। বাপ মার গলায় পাড়া দিয়া মোবাইল নেয়, নতুন নতুন মোবাইল কিনে মা বাবার গলায় পাড়া দিয়া। প্রবাসের বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মোবাইল কিনে। বিশ্বাস হয় না? আরে তোমাদের বিশ্বাস না হইলে আমি প্রমাণ, আমার চেয়ে বেশি প্রবাসে কেউ ঘোরে না। আমি জানি প্রবাসীদের দিলের ব্যথা, ওদের মনের কথা আমাকে বলে, চোখের পানি ঝরায়া বলে, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। আমি জানি প্রবাসীরা আমাকে কি বলে, না আমার মতো তো কেউ প্রবাস দেখে নাই। হ্যাঁ, 99টা দেখা ফেলছি। তাহাদিসে নেয়ামত বলতেছি, 100 নম্বর পুরা করতে গেলে শুধু টিকিটটা কাটতে হবে, বাকি সব কমপ্লিট। আলহামদুলিল্লাহ। যদি কাল সকালে টিকিট কাটি তো কাল সকালে উড়াল দিতে পারি। আমার চেয়ে বেশি তো কেউ ঘুরে দেখে নাই। যুবক, আমার দেশের, আমার জাতি তো মাদক নিয়ে যুদ্ধ ঘোষণা করছে। আমার দেশের যুবক যুবতীরা তো মাদকের চেয়ে মোবাইলে বেশি আসক্ত, নেটে বেশি আসক্ত। না আসক্ত না? সত্য তো? হ্যাঁ, এই অজয় পাড়াগায় গ্রামে কার বাড়িতে ওয়াইফাই না আছে? অধিকাংশ বাড়িতেই তো ওয়াইফাই আছে, না নাই? নাই, একজনে ওয়াইফাই নিছে, পুরা বাড়িওয়ালাদেরকে পাসওয়ার্ড দিয়া দিছে। আনলিমিটেড গুনাহ কর, আনলিমিটেড গুনাহ। আল্লাহ জানে কোন দিন জানি আমরা ফুর্তি করতে করতে ঘুমায় যাব, আর ঈসা আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত এলাকার মতো খবর কথা হবে, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুজক। আসেন তওবা করি। তো যেটা বুঝাইতেছিলাম, তওবা তো হইল। যুবক, আজকে অঙ্গীকার করো আল্লাহ রসুলের আদর্শকে বুকে ধারণ করব। করবে? কে কে করব দেখি? আল্লাহ কবুল করো। সুন্নতের উপরে চলবো, সুন্নতের উপরে চলবো। না জানি, না শিখছি, যদি না জানি, এখনো ওলামায়ে কেরাম সিলেটের জমিনে যতটুকু আছে, বাংলাদেশের কোন বিভাগের জমিনে এতটুকু নাই। সিলেটের জমিনে যতটুকু ওলামায়ে কেরাম আছে, বহুত কম বিভাগ আছে যেখানে এতটুকু ওলামায়ে কেরাম আছে। আমার বিশ্বাস সিলেটের পাল্লাই বাড়ি হবে। আমরা ঘুরা বেড়াই তো, এদের কাছ থেকে শিখি। আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ আর কোনোদিন ছাড়বো। ওয়াদা পাক্কা? নামান। যুবকদেরকে দুটা কথা বলবো, যদি বুকের ভিতরে সাহস থাকে, আজকের থেকে আর নেট দেখা কোনোদিন চুল কাটবো না। অঙ্গীকার পাক্কা? হ্যাঁ। আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, পরশু 14 তারিখ।
আর কোনোদিন 14 তারিখ উদযাপন করব না 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 না। ওয়াদা? আরে নামায়ও না, পাক্কা হাত মেয়ে রাখো। আর 14 তারিখ উদযাপন করব। যদিও তুমি অঙ্গীকার দিয়া থাকো যে এইবার ফুল দিমু, তুমি আমারে লেখা পাঠাও I.U, তারপরও তওবা করো, জান্নাতে রাখা আছে। আমি অঙ্গীকার দিয়া গেলাম তোমাকে, জান্নাতে রাখা আছে। পার ঘন্টায় 4 বার 14 তারিখ হবে, 4 বার। যদি জান্নাতের দিন রাত 24 ঘন্টায় হয়, 4 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার লেগা। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। হুজুরে আসে মিয়াটা মাররা লেখা আছে হাদিসে, 100 বার পার ঘন্টায় 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে। আয় দেখা যায় আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে। এই দুনিয়ার মতো মাটি দিয়া একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে দুর্গন্ধে থাকা যায় না মাথার। ওইটা হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের লেহেঙ্গা পরে এখন খালি ঘুরাইতেছে আর আল্লাহকে ডেলি বলতেছে মাতা আউলিয়া, যুবকরা কবে আইব? আর আল্লাহ ডেলি বলতেছে ইসবিরি সাতালকা কি আউলিয়া, একটু সবুর কর, আসতেছে, একটু সবুর কর। অন দা ওয়ে আছে, আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। শেষ করতেছি আমি শুধু থুতুর কথা বলা, শুধু থুতুর কথা বলা শেষ করতেছি। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো লবণাক্ত আর কঠিন লবণাক্ত হওয়ার কারণে সমুদ্রের পানি তিতা, লবণাক্ত পানি তিতাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো যুবক, ওই ঠোঁটটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন হবে? মনে হয় বুঝাইতে পারি না। আরে তো ভাবতেছে না, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও? হ্যাঁ, দুনিয়াতে তো দূরে, ওই সেমরি কোথায় রয়েছে কে জানে। 2 জনে মিলা দেখতেছে আর একজনে খোঁচা মাইরা দিছে, দোস্ত দেখছস ওই তার ছিঁড়া গেছে, স্কিনের ভিতরে টাচ করে চুমা লইতেছে। কি সত্য না? না মিথ্যা? কি সত্য না? ওই কয়না কিনলেগা? ওই সেমরি কোন জায়গায়? তোমার মতো এরকম কত কোটি মানুষ ওরে চুমা খায়া রাখছেটা কি? ওর ভিতরে তো কিছুই নাই। আর আল্লাহ তো এটা তোমার জন্য বানাইছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? আমার তো মনে হয় তোমরা পাইলে 2-4-10 বছরের লেগা ঠোঁট ছাড়বা না, আমার বিশ্বাস। হুজুররাই ছাড়বো না, তোমরা কোত্থেকে ছাড়বা? আরে হাসির বিষয় না, সর্বশেষ যে জান্নাতে যাবে ও যখন হুর দেখবে জান্নাতের 40 বছর খালি দেখতে থাকবে এরকম একটা না, দৃষ্টি ফিরাবে না। 40 বছর পরে হুর আসবে, ওর গালে চিমটি কাটবে আর বলবে খালি চেহারাই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায়। চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর লেগা। ওই জিনিস জান্নাতে রাখা আছে। মনের থেকে তওবা করো যে আর কোনোদিন 14 তারিখ উদযাপন করব না 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 না, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করেন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আরে সভা তো আরো চলবো, সবাই গত বছর বলছে 1 কোটি টাকার দরকার, 1 কোটির মতো খাল হয়ে গেছে, দোয়া করে গেছিলেন। হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। এইবার কয় কোটি দরকার? এইরকম দোয়া করেন, যা দরকার তা গত বছর দোয়া করছিলেন, দোয়া করার পরে ব্যবস্থা হয়ে গেছে। এইবার কয় কোটি দরকার? আল্লাহ জানে, যতটুকু দরকার ততটুকু দিবার জন্য বলেন, দোয়া করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, এই মুহূর্তে বলার পর্ব শেষ, সামনে আরো বলা চলবে, কিন্তু আমার বলা শেষ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার কথা এদের শোনাও শেষ। বেশি কিছু চাই না মালিক। কোন আঙ্গিনায় বসে হাত তুলছি এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি তওবা করার পরে এদের আর গুনাহ নাই, এদেরকে নিয়ে হাত তুলছি। সবচেয়ে বেশি যুবক দেখতেছি, দাড়ি পাকাও দেখতেছি, কাঁচাও দেখতেছি, আলেম ওলামাও দেখতেছি, তোলাবাও দেখতেছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ ওয়ালাও দেখতেছি, যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, এরকম আল্লাহ ওয়ালাও দেখতেছি। বেশি চাবো না মালিক, বেশি চাবো না। চাওয়া ছাড়াই তো এত দিছেন, তারপরে আবার হাত পাতি তো পাতি কি করে? আয় আল্লাহ, কিন্তু আপনি যদি না বলতেন তাহলে হাত পাততাম না। আপনি তো বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমার কাছেই চাও, আনতুমুল ফুকারা। আল্লাহ যতই দিয়া থাকেন তারপরে তো আমরা ফকিরই হয়ে গেছি। আপনার কাছে না চাইলে কার কাছে চাবো? শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। এই আয়োজনের কবুলিয়ত চাই, আয়োজকদের কবুলিয়ত চাই, এই প্রতিষ্ঠানের কবুলিয়ত চাই, আর ওস্তাদ ছাত্রদের কবুলিয়ত চাই, আজকের মজমার কবুলিয়ত চাই, আজকের মজমার কবুলিয়ত চাই, যুবকদের কবুলিয়ত চাই, আল্লাহ শ্রোতাদের কবুলিয়ত চাই, এই ইউনিয়নের কবুলিয়ত চাই, এই গ্রামের কবুলিয়ত চাই, এইখানের আল্লাহ আল্লাহ এই থানার কবুলিয়ত চাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, ওনার পুরা জামাতের এই পবিত্র ভূমির কবুলিয়ত চাই। আমাদের সন্তানদের কবুলিয়ত চাই, জেনারেশনের কবুলিয়ত চাই, আজকে পুরো উম্মতের কবুলিয়ত চাই, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতেরও কবুলিয়ত চাই। আমাদেরকে কিচ্ছু দিয়েন না, শুধু কবুলিয়তের মালাটা পড়ায় দিয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবুল না হইতেন তো কোনোদিন সিদ্দিক হইতেন না। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবুল না হইতেন তো কোনোদিন ফারুক হইতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবুল না হইতেন কোনোদিন জিন নুরাইন হইতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবুল না হইতেন কোনোদিন শেরে খোদা হইতেন না। ১৬ লক্ষ সাহাবা যদি কবুল না হইতেন তাহলে কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেন না, কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আল্লাহ কবুলিয়ত চাই, আল্লাহ কবুলিয়ত চাই, এই মাদ্রাসার কবুলিয়ত চাই, আর ছাত্রদের কবুলিয়ত চাই। আল্লাহ এর জরুরত যা আছে আর যা হবে, আয় আল্লাহ কারো কাছে মুখ খোলানো ছাড়া, আমাদের মুখ কারো কাছে খোলায় না আল্লাহ, কারো কাছে খোলায় না। আপনি কুদরত দিয়ে পুরা করা দেন, আমাদের যেন কারো কাছে হাত না পাততে হয়।
ও মালিক, সমগ্র দুনিয়া তার ভান্ডারের সাথে একটা মশার ডানার সমান আপনার কাছে দাম না। আমরা তো এই দুনিয়ার জিনিসই কিছু চাইতেছি আপনার কাছে, শুধু আপনার দিনের জান্ডাকে বলন করার জন্য। চাই সেটা জায়গা হোক, চাই সেটা বিল্ডিং হোক, চাই সেটা এটা হোক সেটা হোক, আল্লাহ এই দুনিয়াটাই তো চাইতেছি। তারপরও আমাদেরকে অন্যের কাছে হাত পাতাবেন তো পাতাবেন কেন? তাইলে জান্নাতের গেটে লেখলেন তো লেখলেন কেন লা ইয়াদখুলুহা সুহ? আপনি তো বখিলকে পছন্দ করেন না। বকুল তো আপনার সিফত হইতেই পারে না। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না কার মনে কি আশা আছে। যুবকদের মনে গুনাহ ব্যতীত যত আশা আছে এদের আশা পুরা করে দেন। যার মনে গুনাহ ছাড়া যত আশা আছে পুরা করে দেন। গুনার আশা ছাড়া যত আশা আছে পুরা করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে সবাইকে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই বেরাদরকে মাফ করে দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, বাইতুল মুকদ্দাসকে হেফাজত করেন। আমাদের দোয়া আপনার ফজল আর করমে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কেউ মুসাফা না করি, বরায়ে মেহেরবানি কেউ মুসাফা না করি। হুজুরকে তোমরা একটু সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে হুজুরকে সুন্দর করে মেরবার রাস্তাটা করে দাও। প্রিয় ছাত্ররা হুজুরকে সুন্দর করে যাতে বের হতে কোনো অসুবিধা না হয় এমন রাস্তা করে দাও তোমরা। মুহতারাম হাজিরিন, মাহফিলের এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই হাজী আসমান মিয়া সাহেব 3000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। ভাই হায়াতের মধ্যে বারাকা দান করুন, বাচ্চা কাচ্চারে নেক হায়াত দান করুন, হালাল রুজির মধ্যে বরকত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের বৃহত্তর এরিয়ার মুরব্বিয়ানে কেরাম, ফতেপুর, খালপাল, ফুলকুচি, পীরেগাঁও, আকিলপুর, তালুকপাড়া, লামাগাঁও, জালারগাঁও, মাহতাবপুর, মির্জারগাঁও, বৃহত্তর এরিয়ার মুরব্বিয়ানে কেরাম, আপনারা স্মরণ করা প্রিন্সিপাল হুজুরে, মুর্দেগাঁওর কথা হয়ে আল্লাহর পর্দায় এসে দেখা দিচ্ছিল। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন।